আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আমরা এখন এমন একটি বরকতময় সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যা আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, অর্থাৎ পবিত্র রমজান মাস। রমজানের প্রতিটি মুহূর্তই মূল্যবান, বিশেষ করে সাহেরির সময়। এই সময়টাকে আল্লাহ তাআলা বিশেষভাবে বরকতময় করেছেন। অনেকেই জানেন না যে সেহরির সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি দোয়া শেয়ার করব যা আপনি সেহরির সময় পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জানব সেহরির সময়ের ফজিলত, কোন দোয়া পড়তে হবে এবং কতবার পড়তে হবে এবং কোন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ যে দোয়ার আমল করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। সেহরির সময়ের ফজিলত হিসেবে বলা হয়েছে যে সেহরির সময়কে ইসলামে বলা হয় বরকতের একটি সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। এই সময় আল্লাহ তাআলা বান্দাদের খুব কাছাকাছি থাকেন এবং বান্দার দোয়া কবুল করেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসেন। অর্থাৎ শেষ রাতের শেষ অংশ, অর্থাৎ সেহরির সময় দোয়া করার সবচেয়ে উত্তম সময়। অনেক আলেমও বলেছেন, যদি কেউ এই সময় আন্তরিকভাবে দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাহলে তার দোয়া ফিরিয়েই দেন না, সব দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সেই সময়ে আমরা একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার অন্তত 2-3 মিনিট সময় নিয়ে পড়ার চেষ্টা করব নিয়ম মেনে। এখন আমি আপনাদেরকে সেই দোয়াটি বলছি যা সেহরির সময়ে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। আমি আশা করছি আপনারা মোবাইলে দোয়াটির স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখে দেখে হলেও 11 বার নিয়ম মেনে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। এভাবে অন্তত 11 বার এটি পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা বলছি, এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি এবং জান্নাত কামনা করছি। এই দোয়াটি খুব ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি দোয়া। এখন কিভাবে দোয়াটি পড়বেন সেই নিয়মটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ধাপগুলো মনোযোগ দিয়ে শুনুন। প্রথম ধাপ, আপনারা সেহরির সময় উঠে অন্তত ওযু করে নেবেন আগে। তারপরে দ্বিতীয় ধাপে 2 রাকাত কম করে হলেও নফল নামাজ আদায় করবেন তাহাজ্জুদের নিয়তে বা মনের নেক আশা পূরণের নিয়তে। তৃতীয় ধাপে নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে মন খুলে আপনারা দোয়া করবেন। এরপরে যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি চাইলে 11 বার অথবা 21 বার অথবা যদি সম্ভব হয় 100 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে নিজের মনের নেক আশাগুলো বলবেন। আপনারা নিজেদের ভাষায় কথা বলবেন, অর্থাৎ বাংলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তবে হ্যাঁ, দোয়া কবুল হওয়ার 5টি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে দিনী ভাই বোনেরা। অনেকেই বলেন, আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। এর কারণ হতে পারে কিছু ভুল হচ্ছে আপনার। এখন আমি বলবো সেই দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ 5টি শর্ত বা কারণ, অর্থাৎ এই 5টি শর্ত পূরণ করলে আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। প্রথম শর্ত, হালাল উপার্জন। যদি উপার্জনই হারাম হয় তাহলে দোয়া কবুল হতে দেরি হয় বা কবুলই হয় না দিনী ভাই বোনেরা। তাই সবসময় চেষ্টা করবেন হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 2 নম্বর, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। দোয়া করার সময় মনে বিশ্বাস রাখতে হয় যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল করবেন, আমার জন্য যখন উত্তম হবে তখন আমাকে অবশ্যই দান করবেন। 3 নম্বর হলো ধৈর্য ধরা। দোয়া করলে সাথে সাথে ফল নাও আসতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা উত্তম সময়ে বান্দাকে উত্তম জিনিসটি দান করেন, এই বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর, গুনাহ থেকে তওবা করা। গুনাহ দোয়া কবুল হওয়ার পথে বাধা হয় দাঁড়ায়, অর্থাৎ আপনাকে সব সময় তাওবার মধ্যে থাকতে হবে। এবং 5 নম্বর, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাই ইস্তেগফার অন্তত প্রতিদিন 100 বার পাঠ করবেন তিনি ভাই বোনেরা। একজন মানুষ ছিলেন যিনি দীর্ঘদিন ধরে একটি সমস্যায় ভুগছিলেন। তিনি অনেক দোয়া করতেন কিন্তু ফল পাচ্ছিলেন না। একদিন একজন আলেম তাকে বললেন, তুমি শেষ রাতে তাহাজ্জুদের সময় বা সাহরির সময় উঠে দোয়া করো।
তিনি সেহরির সময় উঠে দোয়া করা শুরু করলেন। কিছুদিনের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই আমাদের জন্য বড় শিক্ষা। সেহরির সময় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। তবে গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন, দোয়া কোনো জাদু নয়, এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। তাই দোয়া করার সময় সত্যিকার ভাবে কান্না করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, আজকের এই ভিডিওটিতে আপনারা যে বিষয়গুলো জানলেন, অর্থাৎ সেহরির সময় ফজিলত, মনের নেক আশা পূরণের দোয়া এবং দোয়া কবুলের শর্ত, আপনি চাইলে এই আমলগুলোর উপরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন, নিয়ত করে আমল করতে পারেন। রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। পবিত্র রমজান মাসে শেষ রাতে সাহারির সময় দোয়া আল্লাহ তাআলা ফিরান না। আপনি যদি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, তাহলে আজ থেকেই সাহারির সময় দোয়া শুরু করুন। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।